প্রয়োজন নেই। রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজি উহুদের ময়দানে কে যেন মদিনার পাশ দিয়ে বলে যায়, উহুদের ময়দানে দিনের নবীজি শহীদ, উহুদের ময়দানে দিনের নবীজি শহীদ। হযরতে হানজালা তখন স্ত্রীর সাথে মিলিত হয়েছে, ফারেক হয়ে গেছে। এই সময় মদিনা দিয়ে যেন কে বলতেছেন মদিনাতে নবীজি শহীদ হয়ে গেছে। এবার হানজালা ডাক দিয়ে বলেন, বিবি রে তোর বাড়িটা দে, নবীজি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায় এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকার কোনো অর্থ নাই। আল্লাহু আকবার বলুন। নবীজি যদি শহীদ হয়ে যায় এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকার কোনো অর্থ নাই, এই মতো প্রাণ রাখবো না। আমি বলছি নবীজিকে রক্ষা করার জন্য যারা জীবন দেয় তারাও শহীদ। আল্লাহু আকবার বলুন। নবীজিকে রক্ষা করার জন্য যারা জীবন দেয় তারাও শহীদ হয়ে যায়। হ্যাঁ, স্ত্রী ডাক দিয়া বলেন আপনার গোসল ফরজ, গোসল করবেন না। এবার হানজালা বলেন নবীজি যদি বেঁচে না থাকে আমি গোসল দিয়ে কি করব? আল্লাহু আকবার বলুন। নবীজি যদি বেঁচে না থাকে আমি গোসল দিয়ে কি করব? আর গোসল না করে উহুদের ময়দানের দিকে দৌড় দিছে, তরবারি হাতে নিয়ে দৌড় দিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধ বন্ধ হয়ে গেছে। 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল আমার ডাক দিয়ে বলেন 70 জন সাহাবীর লাশগুলাকে তোমরা একত্রিত করো। 70 জন সাহাবীর লাশ মুবারকগুলাকে যখন একত্রিত করছে, হ্যাঁ, কারণ যারা শহীদ হয় তারা পবিত্র, গোসলও লাগে না, তারা জীবিত, তাদের জানাজা নাই। আল্লাহু আকবার জোরে কম। নবীজি উহুদের ময়দানে শহীদদের কোনো জানাজা পড়েন নাই, কারণ জীবিত মানুষের কোনো জানাজা নাই, মৃতদেরই জানাজা। ঠিক কি না? জানাজা মৃত মানুষের জন্য, জীবিতদের জন্য কোনো জানাজা না। যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ তারা যেহেতু জীবিত, তাদের কোনো গোসলও নাই, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাদের জানাজাও নাই, ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 70 জন লাশ, 70টি লাশ সামনে রেখে নবীজি আমার জানাজা নাই, কিন্তু নবীজি দোয়া করতেছেন, শহীদের জন্য দোয়া করতেছেন, তাদের দাফনের ব্যবস্থা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হ্যাঁ, দাফনের ব্যবস্থা, কারো নাক কাটা, কারো কান কাটা, রক্ত প্রবাহিত, হ্যাঁ, চেহারাটা চিনা যায় না, রক্তও ধোয়া নিষেধ। আল্লাহু আকবার জোরে কোন। শহীদ যারা হবে তাদের রক্তও ধোয়া নিষেধ, রক্তও ধোয়া যাবে না। আল্লাহর হাবিব বলছেন রক্ত মাখা অবস্থায় কিয়ামতের দিন তারা উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। রক্ত মাখা অবস্থায়, সারা শরীর রক্ত, কাটা ছিঁড়া, নাক কাটা, চোখ ওঠা, কান কাটা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই অবস্থায় যখন তাদেরকে দাফনের প্রস্তুতি চলছে, দূর থেকে একটা মহিলা দৌড়ায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, হ্যাঁ, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে আপনি বলছিলেন যারা শহীদ হয়ে যায় তাদের জানাজা লাগে না, তাদের গোসল লাগে না, তাদের গোসল লাগে না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমার স্বামী হানজালা সে আমার উপর থেকে উঠে আসছে, গোসল ফরজ হয়েছিল, গোসল করার সময় পাই নাই, কারণ কে যেন বলছে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে, এজন্য পাগল পারা হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেহেতু না পাক, তাকে আপনি গোসল দিয়ে দাফন করেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, হানজালার লাশ কোথায় আছে? সাহাবীরা তোমরা বের করো। হ্যাঁ, একে 1 2 3 করতে করতে, হ্যাঁ, 69টা লাশ পাওয়া যায়। 69টা লাশ ঠিকই আছে, হানজালার লাশ নাই। আল্লাহু আকবার জোরে কোন। হ্যাঁ, নবীজি বলেন শহীদ হয়েছে 70 জন, এটা তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, শহীদ হয়েছে 70 জন, কিন্তু এখন দেখি 69 জনে এখানে, আরেকজন কোথায়? দেখা গেল হযরতে হানজালার লাশটাই পাওয়া যায় না, নবীজি আমার টেনশন করতেছেন, হানজালার স্ত্রী টেনশন করতেছেন, তাহলে হানজালা কোথায় গেল? 69টা লাশ ঠিকই আছে, 70 নম্বর লাশ নাই, কোথায় গেল? হ্যাঁ, নবীজি আমার ময়দানে খোঁজাখুঁজি করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খোঁজাখুঁজি করেন? জিবরাইল বলেন, কি খোঁজেন? নবীজি বলেন, আমার হানজালার লাশ পাই না, আমার হানজালা নাপাক অবস্থায় আসছে, তার গোসল দিতে হবে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে করে যে নিজেকে ঠিক রাখতে পারে নাই, কন্ট্রোল রাখতে পারে নাই, আপনার প্রেমে জীবন দেওয়ার জন্য যিনি আসছে,
নাপাক অবস্থায় উঠে আসছে, ফরজ গোসল করতে পারে নাই, তার শহীদ হওয়াতে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার বন্ধুর কথা মনে করে আমার কালেমাকে বুলন্দ করার জন্য, আমার দিনকে বুলন্দ করার জন্য গোসল করার সময়টাও তার মনে নাই, খেয়াল নাই, ওই অবস্থায় চলে আসছে। আমি আল্লাহ হানজালাকে তো নাপাক অবস্থায় দাফন করতে দিতে পারি না। হানজালাকে আসমানে তুলো, জান্নাতের সামনে নিয়া জান্নাতের হাউজে কাউসার দিয়া হানজালাকে গোসল দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলুন, আরো জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের সামনে নিয়ে যাও, আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে হানজালার লাশটা জান্নাতের সামনে নিয়ে গেছে। জান্নাতের সামনে নিয়ে যাইয়া জান্নাতের নদীর পানি, হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া ফেরেশতারা মিছিল করতে করতে আবার উহুদের ময়দানে হানজালার লাশটা ফেরত আনছে। নবীজি আমার তাকায় দেখে হানজালার চুল বেয়ে বেয়ে, হানজালার দাড়ি বেয়ে বেয়ে জান্নাতের পানিগুলা ফুটাই ফুটাই পড়তেছে। আল্লাহু আকবার বলুন। জান্নাতের পানিগুলা তারা ফুটাই ফুটাই পড়তেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই হইল শহীদের অবস্থা। আমরা শহীদ হইতে ভয় পাই, আল্লাহর রাস্তায় জীবন দিতে ভয় পাই, গুলি করব, ফাঁসি দিব, তরবারি দিয়া কাটবো, এইগুলো ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হচ্ছে বাহিরের পর্দা। সুবহানাল্লাহ জোরে কোন। গুলি করবে, তরবারি দিয়ে মারবে, ফাঁসি দিবে, বাহিরের পর্দা। হ্যাঁ, তোমাকে আমাকে ফাঁসির দড়ির কাছে নিলে তোমার আমার অবস্থায় নেই কি হয়ে যাবে। যারা আল্লাহর জন্য, যারা মুহাক্কিক বান্দা, যারা আল্লাহর প্রিয়রা বান্দা, দিনের জন্য, তাদেরকে ফাঁসির রশির কাছে নিলে হাসতে হাসতে তারা জীবন দেয়। আল্লাহু আকবার জোরে কোন। তুমি আমি হাসতে হাসতে জীবন দিতে পারবো না। যারা আল্লাহর প্রকৃত প্রেমিক তারা হাসতে হাসতে ফাঁসির দড়ির সামনে নিলেও তারা হাসতে হাসতে জীবন দেয়। আল্লাহু আকবার জোরে কোন। তাদের কোনো বর্তমানে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা শহীদ হয় তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তাও নাই, কোনো ভয় নাই। এজন্যই দেখবেন ফাঁসির দড়ির সামনে দেয়াও তারা হাসতেছে, ফাঁসির দড়ির সামনে দেয়াও সব প্রেশার ঠিক, সব কিছু ঠিক, শরীরের আপনার প্রেশার ঠিক, হাই প্রেশারও হয় নাই, মনের মধ্যে কোনো চিন্তা নাই, দুর্বলতা নাই। আল্লাহ বলেন যে শহীদ হবে তাকে আমি চিন্তা মুক্ত রাখি, তার কোনো ভয়ও নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ। এজন্য শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা হলো। শহীদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাইয়্যিদে শুহাদা হযরত হামজা, নবীজির চাচা হামজা হচ্ছেন, নবীজির চাচা হামজা হচ্ছেন শহীদদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজির কলিজার টুকরা হাসানকেও 20 পানে শহীদ করে দেওয়া হয়েছে, হুসাইনকেও শহীদ করে দেওয়া হয়েছে। আমরা আহলে বাইতের সাথে ভালোবাসা রাখবো, ঠিক কিনা জোরে কোন। ভালোবাসা রাখবো আমরা আহলে বাইতের সাথে, হুসাইনের সাথে। এজিদকে আমরা মানি না। কি আপনারা এজিদকে মানেন? এজিদকে আমরা মানি না।